সো আমরা বলছিলাম যে ডিক্সটার অ্যালগরিদম নেগেটিভ ওয়েট যে এজ গুলা আছে সেগুলা নিয়ে কাজ করতে পারে না। তো সেগুলা নিয়ে কে কাজ করতে পারে? সেগুলা নিয়ে কাজ করতে পারে আমাদের বেলম্যান ফোর্ড অ্যালগরিদম। এই বেলম্যান ফোর্ড অ্যালগরিদম আমাদেরকে বলে যে যদি কোনো নেগেটিভ ওয়েট এজ থাকে, তারপরে এই প্রবলেমটাকে আসলে সলভ করা সম্ভব নাকি এই প্রবলেমটা সলভ করা সম্ভব না, এই জিনিসটা আমরা বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের মাধ্যমে বের করতে পারি। এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে। যেমন আপনি যদি এই এস থেকে এতে যাইতে আপনার একটাই পাথ, সেটা হচ্ছে কি এস থেকে এতে যাইতে আপনার 3 লাগতেছে। এস থেকে আপনি বি তে যাইতে পারেন। এখন এস থেকে বি তে যাইতে আপনার কস্ট লাগতেছে কত? 3 মাইনাস 4, সো এটার কস্ট হয়ে যাবে আমার -1। এখন সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আপনি যদি এস থেকে সি তে যাইতে চান, তাহলে আমার একটা পাথ হইতে পারে এস থেকে সি তে 5 কস্ট দিয়ে। আরেকটা হইতে পারে কি আমি এস থেকে সি তে গেলাম, তারপর ডি তে গেলাম, ডি থেকে আবার আমি সি তে আসলাম। সো আমার এরকম একটা পাথ হইতে পারে। এখন এই পাথটা কেন আমার অ্যাপ্লিকেবল? কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় আছে 6, আর ব্যাক করার যে আমার এজটা আছে সেটা হচ্ছে -3। সো আমার এই সাইকেলটার টোটাল ওয়েটটা হচ্ছে কত? +3। অর্থাৎ আমি যাইতে লাগে আমার +6, আসতে লাগে আমার -3। সো আমার আসলে টোটাল কস্ট এই জায়গায় হচ্ছে +3। সো আমার এটা যেহেতু একটা পজিটিভ এজ সাইকেল, সো এই জায়গাতে কিন্তু আমার আর প্রবলেমটার মধ্যে কোনো রকমের সমস্যা হবে না। কিন্তু যদি আমাদের এরকম নেগেটিভ এজ সাইকেল হয়, সো আপনি এখানে আসলেন, এখানে আসার পরে দেখলেন 3, এখান থেকে আমি ব্যাক করলাম, এই জায়গায় আসার পরে দেখলাম যে 3 মাইনাস 6, সো আমার রেজাল্ট আসবে হচ্ছে -3। সো আমি যতবার ঘুরবো আমার রেজাল্টটা কিন্তু ততবারই নেগেটিভ, যেহেতু তাহলে আমার ভ্যালুটা কমতে থাকবে। এবং প্রতিটা স্টেপে গেলেই আমরা দেখবো যে আমার ভ্যালুটা আসলে বারবার বারবার কমতেছে, যতবার রিল্যাক্স করবো ততবার আমার ভ্যালু কমতেছে। সো এই ক্ষেত্রে একটা সময় গিয়ে আমি দেখবো ভ্যালুটা আসলে দুইটারই -ইনফিনিটি পর্যন্ত চলে আসতেছে, যেটা আসলে এখানে পসিবল না। সো আমাদের এই বেলম্যান ফোর্ড অ্যালগরিদম সেটাই বলে যে আমার যে নেগেটিভ ওয়েটের এজ গুলো আছে সেগুলো দিয়ে আমি আসলে প্রবলেমটাকে সলভ করতে পারবো কিনা সেই জিনিসটা বের করবো আমরা বেলম্যান ফোর্ড অ্যালগরিদম দিয়ে। যে ফাইনালি আসলে এই যে এজ গুলো আছে সেগুলোকে আমরা আসলে ট্রাভার্সই করতে পারতেছি না, যেহেতু আমার ফাইনালি রেজাল্ট এটা -ইনফিনিটি। আর এই -ইনফিনিটি থেকে সাথে যদি আপনি +7 যোগ করেন তাহলে আপনি আসলে পাচ্ছেন -ইনফিনিটি। সো এই যে গ্রাফ মানে এই যে এজ গুলো আছে সেগুলোকে আমরা ট্রাভার্স করতে পারতেছি না, বা আমি সবসময় আসলে নেগেটিভ রেজাল্টই পাচ্ছি। ঠিক তেমনি যেহেতু এটার সাথে এস এর কোনো কানেকশন নাই, সো আমরা কিন্তু এই যে ভার্টেক্স গুলো আছে তাদেরকেও ট্রাভার্স করতে পারতেছি না। সো যেগুলোকে ট্রাভার্স করতে পারবো না সেগুলোকেও আমরা আসলে ইনফিনিটি দিয়ে রাখছি, যেহেতু এদের আমি আসলে কখনোই এখানে পৌঁছাইতে পারবো না। তো আগের মতনই এখানেও সেম জিনিস। সেটা হচ্ছে কি আমার একটা ডিস্টেন্স মানে এরে লাগবে, যেখানে আমি প্রত্যেকটা ভার্টেক্সে যাইতে আমার কতটুকু কস্ট হচ্ছে বা কতটুকু ডিস্টেন্স লাগতেছে সেটা আমি স্টোর করে রাখবো, এবং ইনিশিয়ালি আমি সবগুলোকে রাখবো ইনফিনিটি। এবং প্রত্যেকের প্যারেন্ট আমি হিসাব করে রাখবো এখানে। আমি প্রত্যেকের প্যারেন্ট ধরে রাখবো এই পাই নামে যে অ্যারেটা আছে সেটাতে। তারপরে ওই ডিক্সটার মতনই আমাকে আগে প্রত্যেকটাকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। সো আমি প্রত্যেকের ডিস্টেন্স ইনফিনিটি করে, আর প্রত্যেকের প্যারেন্টকে করে দিছি নীল। এবং এইখানেও রিল্যাক্সেশন স্টেপ আছে সেম ওইটার মতনই, এই জন্য আমি এগুলি স্কিপ করতেছি। সো এই বেলম্যান ফোর্ড অ্যালগরিদমটা কি জিনিস? এই একই কথা, যে বেলম্যান ফোর্ড হচ্ছে আমার সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ প্রবলেম সলভ করার জন্য এই অ্যালগরিদমটা আমরা ব্যবহার করি। এই অ্যালগরিদমটা আমাদেরকে নেগেটিভ এজ ওয়েট যদি থাকে সেই নেগেটিভ ওয়েট গুলোর জন্য প্রবলেম সলভ করতে হেল্প করে। সো সে আসলে আমাকে দুই রকমের রেজাল্ট দেয়। একটা ট্রু রেজাল্ট দেয় যদি আমি আসলে এই নেগেটিভ ওয়েট থাকার পরেও আমি যদি কোনো রকমের হচ্ছে রেজাল্ট পাই, সো আমি যদি সবগুলোকে ট্রাভার্স করতে পারি তাহলে আমার রেজাল্টটা দিবে ট্রু। অর্থাৎ সেখানে নেগেটিভ ওয়েট এজ থাকবে কিন্তু কোনো নেগেটিভ ওয়েট সাইকেল থাকতে পারবে না। সাইকেল মানে একটু আগে আমরা দেখছিলাম যে পুরো সাইকেলের কস্ট যদি হয় আমার নেগেটিভ কোনো ভ্যালু, সো সেটাকে আমি আসলে কখনো ট্রাভার্স করতে পারি না। সো এরকম কোনো কিছু যদি থাকে তাহলে বেলম্যান ফোর্ড আমাকে আনসার দিবে ফলস। আর যদি আমার সাইকেলটা পজিটিভ হয়, নেগেটিভ ওয়েট থাকার পরেও যদি আমার সাইকেলটা রেজাল্ট দেয় পজিটিভ, সো আমরা সেই ধরনের প্রবলেম গুলাকে সলভ করতে পারবো এবং বেলম্যান ফোর্ড আমার রেজাল্ট দিবে ট্রু। সো এই বেলম্যান ফোর্ড ইউজ করার সময় আমরা কি করি? আমার যতগুলা ভার্টেক্স থাকবে ঠিক v-1 সংখ্যক বার আমি প্রত্যেকটা ভার্টেক্সকে রিল্যাক্সেশন করব। এটা করার কারণটা হচ্ছে যে আমি যদি v-1 সংখ্যক বার করার পরে আমার এই সাইকেল গুলো ফিক্স থাকে বা ভার্টেক্স এর কস্ট গুলো ফিক্স থাকে, সো তখন আমি বলতে পারি যে আমার বেলম্যান ফোর্ড আনসার দিবে ট্রু। অর্থাৎ সে আসলে একটা আমাকে স্টেবল আনসার দিতে পারে।
আর যদি v-1 রাখার পরেও আমার যদি বারবার আপডেট হইতেই থাকে এবং v-1 পার হওয়ার পরেও আমার হচ্ছে প্রত্যেকবার যদি আমার এজ গুলো আপডেট হয়, সো তখন আমি বলবো আমার বেলম্যান ফোর্ড অ্যালগরিদম সেটার আনসার দিতে পারতেছে না। এখন এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমাকে প্রথমে যেটা করা লাগবে, যতগুলা ভার্টেক্স আছে আমি প্রত্যেকটা ভার্টেক্সকে ধরে প্রত্যেকটা এজকে আগে লিখে নিব। সো এখানে আমরা এক্সাম্পল হিসেবে লিখে নিছি আমার যতগুলা এজ আছে ততগুলা এজকে। এবার আমার কাজ হচ্ছে এই প্রত্যেকটা এজকে আমি v-1 সংখ্যক বার ট্রাভার্স করব। অর্থাৎ আমার এখানে আছে কয়টা ভার্টেক্স? 5টা ভার্টেক্স। সো আমি এই প্রত্যেকটাকে ট্রাভার্স করব হচ্ছে 4 বার। সো আমি হচ্ছে প্রত্যেকবারকে এটাকে ট্রাভার্স করার পরে আমি হচ্ছে দেখব যদি আপডেট করা যায় তাহলে আমি রেজাল্ট আপডেট করব, এবং এরপরও যদি দেখি যে আমার ভ্যালুগুলোকে আপডেট করা যাচ্ছে তাহলে আমি বলবো আমার রেজাল্ট আসবে হচ্ছে ফলস। আমরা হচ্ছে যতগুলা ভার্টেক্স আছে ততবার তো প্রথম লুপটা চলবে। এবার হচ্ছে তাহলে আমার এখানে 5টা ভার্টেক্স আছে, আমি লুপ চালাবো হচ্ছে 4 বার। এবার আমি কি করব, এই 4 বার যতগুলো আমার এজ আছে প্রত্যেকটা এজকে আমি রিল্যাক্স করছি। সো আমি 4 বার প্রত্যেকটা এজকে রিল্যাক্স করা শেষ। এরপরেও যদি আমি দেখি প্রত্যেকটা এজ ধরার পরে যে না তারপরেও আসলে ভ্যালুগুলো আপডেট হচ্ছে, সো তখন আমি বলবো যে এইটা আসলে আমার রেজাল্ট দিতে পারে না, বা বেলম্যান ফোর্ড অ্যালগরিদম এখানে আমাকে রেজাল্ট দিবে হচ্ছে ফলস। এই যে একটু আগে যে কথাটা বলে আসছি যে আমার আসলে এটা আপডেট তখনই হবে যদি আমার কোনো নেগেটিভ সাইকেল থাকে। সো নেগেটিভ সাইকেল থাকলে সে আমাকে রেজাল্ট দিবে হচ্ছে ফলস। আর যদি কোনো নেগেটিভ সাইকেল না থাকে তখন আমি রেজাল্ট পাবো হচ্ছে ট্রু। সো আমি এখন আসি এই জায়গাতে। এখন আমি প্রত্যেকটা ভার্টেক্স ধরে টেস্ট করব। তাহলে প্রথম স্টেপে আমার কাছে এজ কি আছে? একটা এজ বলছে টি থেকে এক্স এ একটা এজ আছে। সো আমি টি থেকে এক্স এ গেলাম। আমি দেখতে পাচ্ছি আমার টি এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি। এক্স এ যাইতে আমি যদি +5 করি, সো আমার রেজাল্ট আসবে কি ইনফিনিটি। সো এখানে কিন্তু কোনো রকমের চেঞ্জ হচ্ছে না। সো আমি টি ওয়াই এর জন্য দেখলাম টি ওয়াই চেঞ্জ হচ্ছে না, টি জেড চেঞ্জ হচ্ছে না, যেহেতু অলরেডি এটা ইনফিনিটি। এরপরে আমার এজ গুলো আছে কি এক্স টি। এক্স টি ইনফিনিটি -2 তো ইনফিনিটি হবে, সো এখানে কোনো চেঞ্জ নাই। তারপর হচ্ছে আমার ওয়াই এক্স এর জন্য আমি চেক করে দেখলাম, ওয়াই জেড এর জন্য দেখলাম। ফাইনালি যখন আমরা দেখব যে আমরা আসলে এস টি তে আসছি তখন আমি দেখবো যে আমার ভ্যালুগুলো আপডেট হচ্ছে। এতক্ষণ পর্যন্ত কেন আপডেট হয়নি? কারণ আমার সোর্সই ইনফিনিটি। সো ইনফিনিটির সাথে আমি কোনো কিছু যোগ করি আর বিয়োগ করি, আমার রেজাল্ট ইনফিনিটি আসতেছিল। সো ফাইনালি আমার এস টি যেই ভ্যালুটা এজটা আছে, আমি দেখলাম আমি এস থেকে টি তে যাইতে পারি হচ্ছে 6 কস্ট দিয়ে। আর আমার টি এর ভ্যালু অলরেডি আছে ইনফিনিটি, সো আমি এটাকে আপডেট করে দিব। আমি এস থেকে ওয়াই তে যাইতে পারি হচ্ছে 7 কস্ট দিয়ে, এটার ভ্যালু অলরেডি আছে ইনফিনিটি, সো আমি এটাকেও আপডেট করে দিলাম। তাহলে হচ্ছে প্রথমবার আমি দেখলাম যে যতগুলো আমার ভার্টেক্স এজ লিস্ট এজ ছিল, প্রথমবার আমি যখন ট্রাভার্স করছি তখন হচ্ছে আমি এই দুইটাকে রিল্যাক্স করতে পারছি, বাকিগুলাকে এখনো পর্যন্ত আমি রিল্যাক্স করতে পারিনি। সো এবার আমরা হচ্ছে সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপে আসার পরে আমি দেখলাম এর পরের ভ্যালুটা হচ্ছে কি আমার টি এক্স। সো আমি এখন আসি টি থেকে, আমি যদি এক্স এ যাই আমার টি এর ভ্যালু আছে কারেন্টলি 6, আর আমার হচ্ছে এক্স এর ভ্যালু আছে হচ্ছে ইনফিনিটি। সো আমি দেখতেছি যে 6 এর সাথে 5 যোগ করে আমি এখানে 11 দিয়ে ইজিলি যাইতে পারি। সো আমি এটার ভ্যালুটা করে দিব হচ্ছে আপডেট 11। এর পরের এজটা হচ্ছে আমার আছে টি ওয়াই। সো আমি এখন দেখলাম আমি টি থেকে ওয়াই তে যাইতে পারি, এখন কস্ট হবে কত? এটা 14, কিন্তু অলরেডি যেহেতু এটা ভ্যালু আছে 7, সো আমি এটাকে আর আপডেট করব না। এবার আমি টি থেকে জেড এজটাকে দেখব। টি থেকে জেড এজটা হচ্ছে আমার টি এর ভ্যালু হচ্ছে 6, আর আমার এই জেড এ যাইতে খরচ লাগতেছে হচ্ছে -4, সো এটার কস্ট হবে আমার হচ্ছে 2। তাহলে এটা ট্রাভার্স করা শেষ। এবার আমি হচ্ছে এক্স টি এর জন্য ট্রাভার্স করব। এক্স এর ভ্যালু আছে আমার অলরেডি হচ্ছে 11, আর আমার হচ্ছে -2 যদি আমি করি, সো এখান থেকে আমি পাবো হচ্ছে 9, কিন্তু আমি এটাকে আপডেট করব না কারণ অলরেডি আমার টি এর ভ্যালুটা এখানে আছে হচ্ছে কম। এরকম করে আমরা প্রত্যেকটা ভ্যালুকে ট্রাভার্স করব। সো আমি এক্স টি দেখলাম, তারপর আমি দেখবো হচ্ছে এখন ওয়াই এক্স। সো ওয়াই এক্স এর ভ্যালু দেখলাম, আমি হচ্ছে এখানে আছি 7, আর এখানে আছে হচ্ছে আমার -3। সো আমি 7 - 3 এখানে পাবো হচ্ছে 4। এরপর আছে আমার ওয়াই জেড। ওয়াই জেড কোথায়? এই রাস্তাটা। সো আমি ওয়াই জেড এ দেখতেছি এখানে আপডেট হবে না কারণ এটার কস্ট অলরেডি কম আছে। জেড এক্স আছে, জেড এক্স কে আমি এখন আর আপডেট করব না যেহেতু আমার এক্স এর ভ্যালু অলরেডি কম। তারপরে আছে আমার হচ্ছে জেড এস, এখানেও আমি কোনো আপডেট করব না। এরপর আছে আমার এস টি, এখানেও কোনো আপডেট হবে না। এস ওয়াই এই জায়গাতেও আর কোনো আপডেট হবে না। সো সেকেন্ড বার যখন আমি প্রত্যেকটা ভার্টেক্সের জন্য সেকেন্ড ভার্টেক্সের জন্য যখন আমি প্রত্যেকটা এজ কে ট্রাভার্স করলাম, সো আমি সেকেন্ড পাসে গিয়ে এই কয়টা আপডেট পাইলাম।
সো যেহেতু আমার 5টা ভার্টেক্স, আমার এই জিনিসটা করতে হবে, সেম কাজ আমি করব হচ্ছে 4 বার। তো সেকেন্ড পাসের পরে থার্ড পাসে গিয়ে আমার আপডেট হয়ে এই অবস্থা হবে। ফোর্থ পাসে যাওয়ার পরে আমার আপডেট হয়ে এই অবস্থা হবে। সো ফোর্থ পাসে আসার পরে আমি দেখলাম যে এখন আমার যেহেতু সবগুলা বার 4 বার আমার হচ্ছে টেস্ট করা শেষ, এবার আমি হচ্ছে ফাইনাল টেস্ট করব। সো ফাইনাল টেস্টের জন্য এখন আমরা কি করব, আবার প্রত্যেকটা এজ ধরে ধরে দেখবো যে সবগুলোর ভ্যালু ঠিক আছে কিনা। সো আমি যদি এই জায়গাটাতেই দেখি যেহেতু এখানে একটা নেগেটিভ ভ্যালু আসছে, সো আপনি যদি এখান থেকে এখানে যান, এটার কস্ট 4 সবসময় 4ই থাকবে এখন। এটা 4 মাইনাস 2 এটা সবসময় 2ই থাকবে এবং এটা 2 মাইনাস 4 মাইনাস 4ই আসবে। সো এই মাইনাস 2টা কিন্তু আর কোনোভাবে মিনিমাম হচ্ছে না, বা এই ভ্যালুটা কিন্তু আমার আর কমবে না এর থেকে। সো ফাইনাল পাসে আসার পরে যখন আমরা দেখবো আমার আর কোনো রকমের ভ্যালু আপডেট হচ্ছে না, সো আমরা তখন বলতে পারবো যে এটার মধ্যে আর কোনো নেগেটিভ সাইকেল নাই। সো আমার বেলম্যান ফোর্ড এরকম একটা শর্টেস্ট পাথ দিতে পারে। সো এখানে এই জিনিসটাই বলা হয়েছে যে নেগেটিভ সাইকেল ডিটেক্ট করার জন্য যখন আমার সবগুলা ভার্টেক্স ট্রাভার্স করা শেষ, সবগুলা এজ ট্রাভার্স করা শেষ হবে, ফাইনালি আমি আবার লাস্টে একবার প্রত্যেকটা এজের জন্য রিল্যাক্সেশন করার চেষ্টা করব। রিল্যাক্সেশন যদি হয় তাহলে বলবো যে আমার বেলম্যান ফোর্ড কাজ করতে পারে না, ফলস। আর যদি রিল্যাক্সেশন না হয় তাহলে আমি আউটপুট দিব হচ্ছে ট্রু। যেমন এই এক্সাম্পলটার ক্ষেত্রে বলা হয়েছে যে আমি ধরেন এস থেকে বি তে যাইতে পারি, আমার কস্ট লাগতেছে হচ্ছে 2। আমি হচ্ছে বি থেকে সি তে আসতে পারি, কস্ট লাগতেছে 5। সি থেকে আবার এস এ যাইতে পারি, যেটা কস্ট লাগতেছে হচ্ছে কত, -3। সো এখন যদি আপনি আবার হচ্ছে এখান থেকে এখানে আসেন তাহলে আপনার এই ভ্যালুটা আপডেট হবে। -3 এর সাথে 2 অ্যাড করলে এই জিনিসটা হবে -1। -1 এর সাথে 3 অ্যাড করলে এই ভ্যালুটা হবে হচ্ছে 2। সো আমার প্রতিটা স্টেপে গিয়ে আমি দেখবো ভ্যালুটা আমার আসলে চেঞ্জ হচ্ছে। কেন? কারণ আসলে টোটাল যে সাইকেলটার কস্ট সেটা হচ্ছে নেগেটিভ। সো এই ক্ষেত্রে আমার বেলম্যান ফোর্ড রেজাল্ট দিবে হচ্ছে ফলস। তো অ্যালগরিদমের কমপ্লেক্সিটিটা দেখি, এটা যেহেতু আমরা প্রত্যেকটা ভার্টেক্সকে ধরে ধরে ইনিশিয়ালাইজ করতেছি, সো এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে থেটা অফ ভি। এখানে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য আমরা লুপ চালাচ্ছি, সো ও অফ ভি। এখানে প্রত্যেকটা এজকে আমরা রিল্যাক্স করতেছি, সো এটার কস্ট হচ্ছে ও অফ ই। সো টোটাল এখান থেকে পাচ্ছি আমি ভি অফ ভি ইন্টু ই। এখানেও প্রত্যেকটা এজকে যেহেতু আপনি ট্রাভার্স করতেছেন, সো এটার জন্য আপনি পাবেন হচ্ছে ও অফ ই। সো টোটাল রান টাইম এই তিনটার মধ্যে যেহেতু ভিই বড়, সো আমার এটার জন্য রান টাইম হবে হচ্ছে ভিই। এখন হচ্ছে আমার সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ যদি হচ্ছে এটা একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হয়। ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ কি জিনিস, যে আমার হচ্ছে সেই গ্রাফের মধ্যে কোনো রকমের সাইকেল থাকতে পারবে না। এতক্ষণ আমরা যতগুলোই দেখছি প্রত্যেকটাতেই আমার কোনো না কোনো ভাবে সাইকেল ছিল। সো আমার যদি এমন হয় যে কোনোটাতে এরকম সাইকেল বিহীন কোনো আসলে আমার যদি গ্রাফ থাকে এবং সেটা যদি ডিরেক্টেড গ্রাফ হয়, তাহলে সেটার ক্ষেত্রে আমরা সিঙ্গেল সোর্স কিভাবে বের করব সেই জিনিসটা দেখব। সো এইটা বের করার জন্য ওরা যেটা করছে যে আমরা প্রথমে টপোলজিক্যাল সর্ট ব্যবহার করব। ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের আন্ডারে আমরা হচ্ছে টপোলজিক্যাল সর্ট দেখছিলাম। সো আমরা হচ্ছে টপোলজিক্যাল সর্ট দিয়ে আগে এজ গুলোকে হচ্ছে সর্ট করে নিব। এরপরে আমরা হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্স ধরে ধরে তাদেরকে হচ্ছে রিল্যাক্স করব এবং দেখব যে আমার ভ্যালুগুলো আপডেট হচ্ছে কিনা। সো এখন এখানে এটাই বলা হয়েছে যে আমরা কি ড্র্যাগের মধ্যে শর্টেস্ট পাথ বের করতে পারি কিনা। আমরা এটাকে বের করতে পারি। কেন? কারণ এখানে তো আসলে কোনো সাইকেল নাই, স্পেশালি নেগেটিভ কোনো সাইকেল তো নাই। সো আমরা হচ্ছে এখানে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ আমাদেরকে শর্টেস্ট পাথ দিতে পারে। সো হচ্ছে এক্সাম্পলে চলে যাই। এখানে হচ্ছে ওই আগের মতনই জাস্ট শর্ট করে নিব। এবার শর্ট করার পর একটা একটা ভার্টেক্স গুলা নিয়ে আমরা তাদের অ্যাডজেসেন্ট এজ গুলাকে রিল্যাক্স করব। সো এটা করতে আমাদের যেহেতু প্রত্যেকটাকে টপোলজিক্যালি সর্ট করতে হবে এবং টপোলজিক্যাল সর্টের জন্য টাইম কমপ্লেক্সিটি আমরা জানছিলাম হচ্ছে ভি প্লাস ই। প্রত্যেকটা ভার্টেক্সকে ইনিশিয়ালাইজ করব, তার জন্য সময় লাগবে হচ্ছে ভি। এবং প্রত্যেকটা ভার্টেক্সের জন্য আমরা টপোলজিক্যাল সর্টের একটা একটা করে ভার্টেক্স নিব, সো এটার জন্য ও অফ ভি। এবং ফাইনালি আমার এই কাজটা করতেছি, আমরা যতগুলো ভার্টেক্স থাকবে তাদের অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলো নিব, অর্থাৎ প্রত্যেকটা এজ কে নিব। সো আমার এটার জন্য টাইম লাগবে হচ্ছে ই। সো টোটাল আসলে এই সবগুলোর মধ্যে বড় যেহেতু আমার ভি প্লাস ই, সো আমার রান টাইম লাগবে হচ্ছে এই ক্ষেত্রে ভি প্লাস ই। এখন এই জিনিসটা কাজ করে কিভাবে সেটা দেখি। সো আমাদেরকে একটা ধরেন ডিরেক্টেড সাইক্লিক গ্রাফ দেওয়া ছিল, সেটাকে আমরা অলরেডি টপোলজিক্যাল সর্টের মাধ্যমে আমরা হচ্ছে এটাকে সর্টেড করে নিছি। সো সর্টেড করে নেওয়ার পরে আমার হচ্ছে গ্রাফের অবস্থা হচ্ছে এখন আছে এরকম। সো আমার সোর্স দেওয়া আছে, এখন আমি দেখবো আমি সোর্স থেকে কই কই যাইতে পারি। সো টপোলজিক্যাল সর্ট যেহেতু করা আছে, এখন আমার কাজ হচ্ছে আমরা প্রত্যেকটা ভার্টেক্সের থেকে শুধু তার অ্যাডজাসেন্ট যারা আছে তাদেরকে রিল্যাক্স করার চেষ্টা করব। সো আমি জিরো থেকে যাইতে পারি, সরি এস থেকে যাইতে পারি আমি টি তে,
আমার কস্ট লাগতেছে হচ্ছে 2, সো আমি এটাকে আপডেট করব এখন। সো আমি এটাকে আপডেট করলাম, এটাতে পাচ্ছি হচ্ছে আমি 2। তারপর আমি S থেকে আর যাইতে পারি কোথায়? X এ। সো এটাতে যাইতে আমার কস্ট লাগবে হচ্ছে 6, সো আমি এটাকেও আপডেট করলাম। তাহলে এখন আমরা যেহেতু টপোলজিক্যালি সর্ট করছি, তাহলে পরের ভ্যালু যেটা নিব সেটা হচ্ছে আমার পরের ভার্টেক্স যেটা আছে সেটা হচ্ছে আমার T। সো আমি এখন দেখবো আমি T থেকে যাইতে পারি কোথায় কোথায়? T থেকে যাইতে পারি আমি X এ, Y তে আর Z এ। সো T থেকে যদি আপনি X এ যান তাহলে আপনার কস্ট লাগতেছে হচ্ছে 9। সো আমি এটাকে আর আপডেট করব না। আমি যদি T থেকে Y তে যাই আমার কস্ট লাগতেছে 6, আমি আপডেট করলাম। T থেকে আমি Z এ যাইতে আমার কস্ট লাগতেছে হচ্ছে 4, সো আমি আপডেট করলাম হচ্ছে 4। কেন 4 এটা আমরা বুঝতে পারতেছি, কারণ T তে আসতে আমার অলরেডি কস্ট লাগছে 2 আর এই এজ এর কস্ট হচ্ছে 2, সো টোটাল আমার Z এর আইতে খরচ লাগবে হচ্ছে 4। আচ্ছা, এর পরের ভ্যালুটা হচ্ছে কি? সো আমার T ট্রাভার্স করা শেষ। এবার আমি ট্রাভার্স করব হচ্ছে X কে। X থেকে আমি যাইতে পারি Y তে। সো আমি দেখতে পাচ্ছি আমি যদি X থেকে Y তে যাই আমার এটা ছিল 6 - 1, সো আমার এখন Y তে যেতে কস্ট লাগবে হচ্ছে 5। সো আমি হচ্ছে এটার ভ্যালুটাকে আপডেট করে দিব। আমি এখন তাহলে এই রুট দিয়ে যাব এবং আমি X থেকে Z এ যাইতে পারি। সো যেহেতু এই ভ্যালুটা বেশি তাহলে আমি আর এটাকে আপডেট করব না, আগের মতনই থাকবে। এবার আমি Y থেকে কোথায় কোথায় যাইতে পারি? Y থেকে যাইতে পারি Z এ, যেহেতু আমার কস্ট এখানে কম লাগতেছে সো আমি ভ্যালুটাকে আপডেট করে দিব। সো এইভাবে আমরা ডিরেক্টেড অ্যাসাইক্লিক যে গ্রাফটা থাকবে সেখানেও আমরা শর্টেস্ট পাথ বের করতে পারি।